আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধ শেষ হয়নি, ইউক্রেনের হুঁশিয়ারি। উত্তর কোরিয়াকে হুমকি দিল দক্ষিণ কোরিয়া। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবরে শত্রুরা হতাশ, বললেন সংসদ স্পিকার। দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার জোর ইরান ও রাশিয়া। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। বাইডেনের হাতেই রইল মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যুদ্ধ শেষ হয়নি, ইউক্রেনের হুঁশিয়ারি। ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। এরপর সেখানকার মানুষ ইউক্রেনীয় সেনাদের উল্লাস করে স্বাগত জানিয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় শহরের মানুষ ইউক্রেনের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছে। তারা ইউক্রেনীয় সেনা দল শহরে ঢোকার পর স্লোগান দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে। এমন বিজয় উল্লাসের মধ্যে সতর্ক করছে ইউক্রেনের কর্মকর্তারা। দেশটির কর্মকর্তারা বলেছেন, এখনো যুদ্ধ শেষ হয়নি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা উইলি শাক বিবিসিকে বলেন, এখন গা ছেড়ে দেওয়ার সময় নয়। তিনি বলেন, আমরা সব সময় বিশ্বাস করতাম আমরা খেরসন জয় করব। এখন রাশিয়া বিশ্বাস করছে যে তারা এই যুদ্ধে কখনোই জিততে পারবে না। আমরা তাদের মধ্যে আতঙ্ক দেখতে পাই, তাদের প্রোপাগান্ডা মেশিনও আতঙ্ক দেখতে পাই, বলেন উইলি। তিনি আরো বলেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, কিন্তু যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি। খেরসনের মেয়রের এক মিত্র বলেন, শহরটি এখন পানি, ঔষধ এবং খাবার সংকটে, তবে জরুরি পরিষেবা বিতরণ শুরু হয়েছে। তিনি আরো বলেন, যুদ্ধের পূর্বে খেরসনের জনসংখ্যা ছিল 3,20,000, বর্তমানে আছে 70 থেকে 80,000। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, খেরসন থেকে পালানোর আগে দখলদার বাহিনী গুরুত্বপূর্ণ সব স্থাপনা ধ্বংস করে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শহরটিতে এখন বিদ্যুৎও নেই, তবে বিদ্যুৎ কখন ফিরে আসবে সে সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে খবরে জানানো হয়েছে। উত্তর কোরিয়াকে হুমকি দিল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুক উইল প্রতিবেশী উত্তর কোরিয়াকে সরাসরি হুমকি দিয়েছে। তিনি কম্বোডিয়ার রাজধানী নমপেনে পূর্ব এশীয় সম্মেলনে আজ রোববার বলেছেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা অব্যাহত রাখলে উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ এই অঞ্চলের শান্তি নিরাপত্তার পূর্ব শর্ত। পিয়ংইয়াং নিয়ন্ত্রণকরণে রাজি হলেই কেবল তাদের সহযোগিতা করা হবে। তিনি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা প্রশমনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। ওই সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার সমালোচনা করে বলেন, ইউক্রেনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সহযোগিতা আরো বাড়ানো হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এমন সময় ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বললেন যখন তার দেশ কিছুদিন পরই আমেরিকা ও জাপানকে নিয়ে সেখানে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এ ধরনের মহড়াকে উত্তর কোরিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবরে শত্রুরা হতাশ, বলেন সংসদ স্পিকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবক বলেছেন, ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার কারণে শত্রুরা হতাশ হয়ে পড়েছে এবং ইরানের মিত্ররা খুশি হয়েছে। তিনি আজ রোববার সংসদ অধিবেশনে একথা বলেন। কলিবক আরো বলেন, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেগুলোতে আঘাত হানতে পারে। গতির ক্ষেত্রেও রেকর্ড সৃষ্টি করেছে এই ক্ষেপণাস্ত্র। ইরানকে যারা ভালোবাসেন তাদের জন্য এটি অত্যন্ত সুখকর ঘটনা। গত 10ই নভেম্বর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, তার দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হচ্ছে এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে 5 থেকে 25 গুণ গতিতে ছুটতে পারে। অন্যভাবে বলা যায়, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতি সেকেন্ডে 2 থেকে 8 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার জোর ইরান ও রাশিয়া।
অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল শনিবার টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেন রাইসি। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সলা পরামর্শ বৃদ্ধি পেতে থাকলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মস্কোর নেওয়া উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সংযোগ সড়কের উন্নয়ন সহ অবকাঠামোগত বন্ধনের সম্প্রসারণ এই অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে। এ সময় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, নর্থ সাউথ করিডোর পণ্য পরিবহনের খরচ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে এবং ট্রানজিট রুটটি বিশ্ব বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কার্যকর উপায়ে পরিণত হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে। শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা তাদের ফোনালাপে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি পরিবহন ও লজিস্টিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার উপর জোর দিয়েছেন। গত বুধবার রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুসেভ তেহরানের ইরানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হলো। বাইডেনের হাতেই রইল মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের জয়লাভ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি। এর মধ্যে দিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কংগ্রেসের উচ্চপক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্রেটিকরা। অবশ্য মধ্যবর্তী নির্বাচনের আগাম ফলাফলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানের জয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন অনেকে। তবে সেসব ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করল বাইডেনের দল। আজ রবিবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং মার্কিন মিডিয়া বিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনগুলোতে ঐতিহ্যগতভাবে ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে ভোট দিয়ে থাকেন মার্কিন নাগরিকরা। মূলত মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং বাইডেনের জনপ্রিয়তা কমে যাওয়াকে কেন্দ্র করে সর্বশেষ মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ দখল করার প্রত্যাশা করেছিল রিপাবলিকানরা। বিবিসি নিউজ বলছে, ডেমোক্রেটিক পার্টির নেভাদায় একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয় লাভের পর মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ এখন এই দলটির হাতেই বজায় থাকবে। মূলত নেভাদায় ডেমোক্রেটিক পার্টি ক্যাথরিন কর্টেজ মাস্টো জয় পেয়েছে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডাম লাক্সবোর্ড পরাজিত করেন। এতে করে মার্কিন কংগ্রেসের উচ্চপক্ষ সিনেটে ডেমোক্রেটিক পার্টির আসন সংখ্যা দাঁড়িয়েছে 50টিতে, আর রিপাবলিকান পার্টি জয় পেয়েছে 49টি আসনে। এছাড়া মার্কিন সিনেটের জন্য জর্জিয়ার ফলাফল এখনো পাওয়া যায়নি। মূলত গত সপ্তাহে নির্বাচনে কোনো প্রার্থী সরাসরি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী 6 ডিসেম্বর সেখানে রান অফ নির্বাচন অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। এদিকে কংগ্রেসের নিম্নপক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পের রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি রয়েছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে, সিনেটের নিয়ন্ত্রণ পেয়ে গেলেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ে চিন্তায় রয়েছে ডেমোক্রেটিকরা, কারণ রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে এখনো পর্যন্ত 211টি আসনে জয় পেয়েছে। অপরদিকে ডেমোক্রেটিকরা জয় পেয়েছে 204টি আসনে। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 218টি আসন। ফলে হাউস অব রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকের হাতেই যাচ্ছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে।